আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত এবং দূরে কিংবা কাছে থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ দিয়ে শুরু করছি। একজন আশ্চর্য একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা হলো যে 5 প্রকার ধনী যাকাত বক্ষণ করতে পারে কি? এই ব্যাপারে ইসলামিক স্কলারগণ বলেন, হ্যাঁ, 5 প্রকারের ধনী সৎকার যাকাত গ্রহণ করতে পারে, কিন্তু এমনি সাধারণত কোন ধনীর জন্য যাকাত যায় নাই। অর্থাৎ যার কাছে সর্বৈর্ণ তোলার পরিমাণ মাল, ধন সম্পদ, টাকা পয়সা আছে, স্বর্ণ চাঁদি আছে, এই ব্যক্তি কোনোদিন যাকাত নিতে পারে না, যাকাত বক্ষণ করতে পারে না। কিন্তু 5 প্রকার ধনীর জন্য জায়েজ আছে। কিতাবে এসেছে লা তাহিল্লু সাদকাতু লিগনিন ইল্লা খামসাতিন। 5 প্রকার ধনী ছাড়া অন্য কেউ ধনীর মধ্যে যাকাত বক্ষণ করতে পারে না। 1, লিগাদিন ফি সাবিলিল্লাহ, ওই ধনী যে ধনী আল্লাহর রাস্তায় জিহাদে নামে নেমেছে, মুজাহিদ হিসেবে সে সদকা যাকাতের মাল খেতে পারবে। 2, আউলি আমিলিন আলাইহা, অথবা যিনি সদকা এবং যাকাত কালেকশন করেন সেই ব্যক্তি আপনার যাকাত খেতে পারবে, যেহেতু সেই যাকাতের কাজে যাকাত উসুলের কাজে নিয়োজিত। 3, আউলে গারিমিন, অথবা কোন দলে যদি এত বেশি কর্জদার হয়, ঋণী হয়, যে কর্জগুলো দেওয়া তার উপর অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং তার কাছে অত সম্পদ নাই যে এগুলো দিয়ে সে যাকাত সে তার কর্জ আদায় করবে, ওই ব্যক্তি, ওই ঋণী ব্যক্তি, ধনী ব্যক্তি যাকাত দিতে পারবে। অথবা এমন কোন ধনী ব্যক্তি, যে ধনী ব্যক্তি গরিব, মিসকিন, দুঃখীদের ধন সম্পদ ক্রয় করেছে। উদাহরণস্বরূপ কাউকে 5 কেজি গোস্ত দিয়েছে কোন একজন মিসকিনকে, আল্লাহর একজন বান্দা, সেই ধনী ব্যক্তি ওই 5 কেজি মাংস যদি গরিব থেকে কিনে নেয় তাহলে তার জন্য এটা জায়েজ। অথবা এমন ব্যক্তি যে যার প্রতিবেশী মিসকিন, গরিব, দুঃখী, ফকির, ফাতাসাদ্দাক আলাল মিসকিনে, মিসকিনের উপর সে সদকা করেছেন, ফাহাদিয়াল মিসকিন ইলাল গনি, মিসকিন সদকা নেওয়ার পরে মিসকিন আপনার যাকাতের সদকার মাল গ্রহণ করার পরে সে যদি কোন ধনী মানুষকে যদি সে দান করে, তাহলে হাদিয়ে দেয়, তাহলে ধনী মানুষ যাকাত খেতে পারবে। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 221 পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক মাসালা বোঝার তৌফিক দান করুন, আমিন।